এখন বাজে সকাল ৭টা। তো ৭টার মধ্যে আমার ছেলে কলেজের জন্য বেরিয়ে যায়। ওর বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স ১.৫ ঘন্টা। 8:30 থেকে ওর ক্লাস শুরু হয়। ও এখান থেকে স্টার্ট হয় ৭টায়। ওখানে ওর পৌঁছতে প্রায় 8:15 কি 8:20 বেজে যায়। তো ৭টার মধ্যে আমি ওর লাঞ্চ, ব্রেকফাস্ট সব প্যাক করে দিই। আমাকে একটা বোন রিকোয়েস্ট করেছিল সকালের আমার রুটিনটা, ছেলের লাঞ্চ বক্স প্যাকিংয়ের ভিডিওটা দিতে। তো বোন, আমার সকালের রুটিনটা শেয়ার করা একদমই অসম্ভব, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি থাকি। কারণ আমার দুটো ছেলের 2 টাইপের লাঞ্চ যায়। আর বড় ছেলে ছোটো ছেলের খাবারও অনেক রুচির পার্থক্য, সেই জন্য ওটা সম্ভব নয়। তো আজকে ওকে লাঞ্চে দিয়েছিলাম রুটি ঘি মাখিয়ে, আর দিয়েছিলাম পনির দিয়ে একটা মিক্স ভেজ, আর দিয়েছিলাম অ্যাপেল কেটে দিয়েছিলাম। তো এটা খারাপ হবে না, কারণ ওর এসিতে থাকে, খাবারগুলো নষ্ট হবে না। আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিলাম এগ পটেটো স্যান্ডউইচ। আগের বছর পর্যন্ত মনে হচ্ছিল যে ছেলেটা ছোট আছে, কিন্তু এখন মনে হচ্ছে ছেলে অনেক বড় হয়ে গেছে। ওর লাইফের সেই ভাইটাল টাইমটা শুরু হয়ে গেছে। এখন প্রায় ওর বাড়ির খাবার খাওয়াই হয় না, কারণ ওর সানডেও কলেজ থাকে। রাতে এসে যেইটুকু খাবার সেইটুকুই খায়। তো এই ছিল আমার সকালে ছেলের লাঞ্চ বক্স প্যাকিংয়ের রুটিন। আর সাউথের প্রায় প্রত্যেকটা স্কুল কলেজেই এই ধরনেরই টাইম টেবিলে বাচ্চারা পড়াশুনো করে থাকে। তো এখন আমি শুরু করলাম আমাদের লাঞ্চ রুটিন। না শুধু আমাদের লাঞ্চ রুটিন, ছেলেরা স্কুল থেকে এসে কী খাবে, আমি আর আমার শাশুড়ি মা দুপুরবেলায় কী খাবো, সব কিছু শুরু করলাম। তো আজ রান্না করব মুসুরের ডাল, সাথে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। নতুন নয়, সকলেরই পরিচিত। তো আমাদের এখানে গরমে প্রায় 1.5 মাস ছুটি থাকে স্কুল কলেজগুলো। তো সেই 1.5 মাস ছুটিতে আমি আমার হাজব্যান্ডের কাছে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড কর্মসূত্রে অন্য জায়গাতে থাকে। তো ওখানে যাওয়ার বেশ কিছুদিন আগে, বা প্রায় 20 থেকে 25 দিন আগে, কিছু পাকা করলা আমার বাড়িতে ছিল। তো আমি সেই বীজগুলো নিচে ছিটিয়ে দিয়েছিলাম আমাদের নিচের বিল্ডিংয়ে। তো সেখান থেকে বেশ কয়েকটা গাছ বেরিয়েছিল, আর দুটো গাছ অনেকটা বড় হয়ে লতা হয়ে গেছিলো। আর সেখান থেকে প্রচুর করলা হয়েছে। তো আমি আসার পরে আমাকে সকলেই বলছিল যে তাহলে তুমি যখন লাগিয়েছো, তাহলে তুমি তো করলা খেলেই না। তো আমি না খেলে কী হয়েছে, বিল্ডিংয়ে সকলে তো খেয়েছে, এখনও হচ্ছে। তো আমার না করলার থেকে করলার পাতাটা বেশি ভালো লাগে খেতে। তো আমি সেই জন্য করলার পাতা আজকে একটু নিয়ে আসবো। আর ডালের সঙ্গে আমি রান্না করে নেব আলু পেঁপের একটু রসা। আমি একদম সিম্পল রান্না করব আজকে, কোনো রকম মশলা অ্যাড করব না। আর আলু পেঁপেটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে পেঁপে পাওয়া মানে বিশাল ব্যাপার। প্রায় মাস 2 পরে আমি পেঁপে পেয়েছি, আর যখন পেয়েছিলাম 8-10টা পেঁপে নিয়ে চলে এসেছি। আজ আমার ছোটো ছেলেটা স্কুলে যায়নি, তো আমার ক্যামেরা ধরে দিয়েছে। তো চলুন নিচ থেকে কয়েকটা করলা পাতা তুলে নিয়ে আসি। আর না, আমাদের বিল্ডিংটা বেশ পুরনো হয়ে গেছে। বেশ পুরনো বলতে 25 বছর, আর পেন্ট করা প্রায় 2-3 বছর হয়ে গেছে। আর আপনারা তো জানেন এখানে বিশাখাপত্তনমে সমুদ্রটা একদম কাছাকাছি, আর আমাদের বাড়ির কাছেই সমুদ্র, যার জন্যে শুধু মানে দেওয়ালগুলোতেই না, গ্রিলেও একদম রাস্ট পড়ে যায় তাড়াতাড়ি। আবার আপনি যদি বাসন বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখেন, কেমন একটা সাদা দাগ হয়ে যায়। জানি না কেন, এটা হয়তো এখানকার ওয়েদার। আবার এখানকার জলে আপনি বেশিক্ষণ চুল ধুলে, মানে বেশি চুল ধুলে, সাবান দেওয়ার পরে যদি আপনি ফিল্টারের জল কিংবা মিনারেল ওয়াটার দিয়ে না ধোন না, আপনার চুলটাও কেমন খসখসে একটা হয়ে যাবে। তো আমি পাতা তুলে নিয়ে চলে এসেছি। আমার যেইটুকু লাগবে আমি সেইটুকু পাতা নিয়ে নিয়েছি। আর আমি এদিকে রসুন ছিলে নিলাম, রসুন ডালের মধ্যে ফোড়নে দেব। আর করলা পাতাটা না একটু ভাজা করব পেঁয়াজ দিয়ে। আজ বড়া করব না, আমার শাশুড়ির আবার তেল বেশি খাওয়া হবে না, যার জন্য ভাজা করব। ভাজাটাও বেশ ভালো লাগে, আপনারা একবার ট্রাই করতে পারেন। চলুন রেসিপিটা আপনাদের দেখাবো। তো যাই হোক, আপনারা কে কে ভাইজ্যাক ঘুরতে এসছেন একবার আমাকে জানাবেন। আর জানেন, ডাক্তাররা বলছে এখন নাকি তেলের তুলনায় ঘি খেলে কোনো প্রবলেম হয় না। আগেকার দিনের লোকেরা বলতো ঘি খেলে চর্বি হবে, বুড়ি হয়ে যাবে, কিন্তু ডাক্তাররাই এখন নাকি বলছে যে তেল আপনারা কম খেয়ে ঘিটা খেতে পারেন। তো আমি তো পেঁপের তরকারিতে অল্প করে ঘি দিয়ে নামিয়ে নিলাম। এদিকে ডালটাও সম্বরা দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে করলা পাতাটা দিয়ে ভাজা করে নামিয়ে নেব। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয়েছিল সেদিনকার এই করলা ভাজাটা খেতে। আর সাথে করেছিলাম একটু পেঁয়াজি বড়া, কিন্তু আমি এটা ডাল বেটে করিনি, একটু বেসনটাকে দিয়ে পেঁয়াজ বড় করে কুচো করেছিলাম, লঙ্কা, হলুদ, হিং দিয়ে মেখে বড়া ভেজেছিলাম। বিশ্বাস করুন, ডালের বড়ার চেয়েটা বেশি ভালো হয়েছিল খেতে। জানি না কেমন করে, প্রথমে তো ভাবছিলাম হয়তো অত ভালো লাগবে না,
তবে মুসুরের ডালের সঙ্গে এই বড়াটা বেশ ভালো লাগছিল, কারণ হয়তো মুসুরের ডালের সাথে মুসুরের ডালের বড়াটা সেইভাবে যেত না। যাই হোক, টপিক চেঞ্জ করে দিলাম। তো আপনারা কে কে ভাইজ্যাগে এসছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর নেক্সট টাইমে ভাইজ্যাগ এলে একবার আমার বাড়িতে ভিজিট করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার এই ছোট্ট সিম্পল জীবনযাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান কমেন্টস করে যাবেন। আর যদি আমাকে কিংবা আমার ভিডিওকে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে আমি আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে।